হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের মত হচ্ছে লোকমান ছিলেন নুবার অধিবাসী এবং মিশরের কালো মানুষদের অন্তর্ভুক্ত ছিলেন তিনি। আর আরবরা কালো মানুষদেরকে হাবশি তারা বলতেন, সাধারণত কালোদেরকে তারা হাবশি বলত। আর লোকমান ছিলেন, লোকমান হাকিম, তিনি ছিলেন কালো এবং কৃতদাস, কালো রঙের ছিলেন, কৃতদাস ছিলেন। তার ভাষা ছিল আরবি। ভাষা আরবি হওয়ার কারণে তার জ্ঞানের কথাগুলি, তিনি অত্যন্ত জ্ঞানী ছিলেন, তার এই কথাগুলি সর্বত্র ছড়িয়ে পড়েছিল। তিনি যার অধীনস্থ ছিলেন তার মালিকের কাছেও খবর গেল যে তিনি একজন জ্ঞানী মানুষ। যেখানে যান সেখানেই লোকেরা ভিড় জমায় তার জ্ঞানপূর্ণ, তার সূক্ষ্ম জ্ঞানপূর্ণ কথা শোনার জন্য সেখানে ভিড় জমে যেত। তার মালিক তাকে পরীক্ষা করার জন্য তাকে ডাকলেন। এত লোকেরাই তাকে জ্ঞানী বলে, আসলে কেমন জ্ঞানী দেখি। তাকে ডাকলেন এবং তাকে প্রশ্ন করলেন। তাকে বললেন তিনি, তুমি একটা ছাগল জবাহ করো। তিনি মেষ চড়াতেন, ছাগল চড়াতেন, যার কৃতদাস তিনি ছিলেন। বললেন, তুমি একটি ছাগল জবাহ করো এবং এই ছাগলটির শরীরের উৎকৃষ্ট অংশটি আমার সামনে নিয়ে আসো। হযরত লোকমান হাকিম ছাগল জবাহ করলেন এবং ছাগলের ভেতরের তার শরীরটা জবাহ করে গোশত কেটে ভেতর থেকে কলিজাটা, দিলটা কেটে তিনি নিয়ে আসলেন। এরপরে তার মালিক বললেন, ঠিক আছে, এবার তুমি আবার ফিরে যাও, আরেকটি ছাগল জবাহ করো এবং সেটির সবচেয়ে নিকৃষ্ট অংশটি আমার কাছে নিয়ে আসো। তিনি চলে গেলেন এবং তার শরীরের, সেই ছাগলের শরীরের ভেতর থেকে কলিজাটা বের করে নিয়ে আসলেন, এসে বা তার সামনে উপস্থিত করে দিলেন। তার প্রভু আশ্চর্য হলেন যে আমি তোমাকে বললাম ছাগলের শরীরের নিকৃষ্ট অংশটি আমাকে নিয়ে উৎকৃষ্ট অংশটি নিয়ে আসো, তখন তুমি কলিজা নিয়ে আসলে, কালটা নিয়ে আসলে। আবার যখন বললাম নিকৃষ্ট অংশটি নিয়ে আসো, তখন সেই কলিজাটাই আনলে। এর কারণটা কি? তিনি বললেন, প্রাণীর দেহের ভেতরে উৎকৃষ্ট কোন জিনিস থাকলে তার নাম হচ্ছে কাল্ব, দিল। আর নিকৃষ্ট যদি কিছু থাকে সেটাও হচ্ছে দিল। বাদশা বুঝতে পারলেন, তার মালিক বুঝতে পারলেন যে আসলে সে জ্ঞানী। আর জ্ঞানীদের কথা সব সময় একরকমই হয়ে থাকে। লোকমান হাকিম এই কথা বলেছিলেন বহু আগে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আবির্ভাবে দুনিয়া আসার অনেক আগে এই কথা তিনি বলেছিলেন। আর ঠিক একই কথাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না ফিল জাসাদে মুদগা ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদা ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের শরীরের ভেতরে এক টুকরা মাংস আছে, গোশত টুকরা আছে। সেই গোশত টুকরা যদি ভালো হয় গোটা শরীর ভালো, আর গোশত টুকরা যদি খারাপ হয় তাহলে গোটা শরীর খারাপ। আলা ওয়াহিয়াল কলব, সেটা হচ্ছে কলব, সেটা হলো তার হৃৎপিণ্ড। হৃৎপিণ্ড ভালো, সব ভালো। হৃৎপিণ্ড খারাপ, তার দিল খারাপ, তো সব খারাপ। এই জন্যে আসলে আল্লাহর পক্ষ থেকে যখন যে কথা আসে
যাদের কাছে আসে সে কথার ধরন একই হয়। পৃথিবীতে যত নবী এসেছেন সমস্ত নবীদের কথা একরকম ছিল না ভিন্ন রকম ছিল? বলেন আপনারা। সমস্ত নবীদের বক্তব্য ছিল একই রকম, কারো কথার সাথে কারো কথার কোনো বৈপরীত্য হয়নি। একজন নবী বলেছেন আল্লাহ এক, আর একজন বলেছেন না বেশি হতে পারে, নাউজুবিল্লাহ। একজন বলেছেন আখিরাত আছে, পরকাল আছে, আর একজন বলেছেন না পরকালে কোনো হিসাব নিকাশ বলে কিছুই হবে না। একজন বলেছেন কবর আযাব আছে, আর একজন বলেছেন ওটা একটা বাজে কথা। এরকম হয়েছে নাকি দুনিয়ায়? হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে পর্যন্ত পৃথিবীর সমস্ত নবীদের দাওয়াত ছিল কয় রকম? সকল নবীরাই মানুষের সামনে একই দাওয়াত পেশ করেছেন। তাদের দাওয়াতের মূল সূত্র ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। একটু জোরে সরে পড়েন, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুনিয়ার সব নবীদের কথা এক, অথচ আপনারা জানেন একজন নবীর সাথে আরেকজন নবীর দেখা হয়েছে খুব কম, বেশিরভাগই দেখা হয় নাই। কথা ঠিক কিনা? অথচ কথার মধ্যে কোনো বৈপরীত্য হয়নি। দার্শনিকরা তারা যে কথাবার্তা বলেছেন সেই কথায় কোনো মিল হয়নি। এক একজন এক এক রকম বলেছেন। একজন বলেছেন মানুষ হচ্ছে পেট সর্বস্ব জীব, দার্শনিকদের বক্তব্য। পেট সমস্যার সমাধান করে দিলেই সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। কার্ল মার্কস কথা বললেন, আল ফ্রয়েড বললেন তুমি যেটা বলেছো এটা ঠিক না। আসল কথা হচ্ছে মানুষ হচ্ছে সেক্স সর্বস্ব জীব। যদি সেক্স এই সমস্যার সমাধান করা যায় তাহলে মানুষের আর কোনো সমস্যাই থাকবে না। ওইটাই হলো বড় সমস্যা। ডারউইন বললেন আরে বেটারা মানুষ তো মানুষই না, কি এর সমস্যা? তো মানুষ কি? মানুষ হলো বান্দর, এরা বানরের গোষ্ঠী, কাজে কি এর সমস্যা, কি এর কি? তাহলে বোঝা গেল এদের কারো কথার সাথে কারো কথার কোনো মিল নেই, এক একজন এক এক রকম বলেছে। বিজ্ঞানের ব্যাপারটাই ধরুন, বিজ্ঞানের কোন থিওরি ফাইনাল নয়, এটা বিজ্ঞানের আরেকটা থিওরি, ঠিক কিনা? আজ এক বিজ্ঞানী বহু কষ্ট করে রিসার্চ করে একটি মতবাদকে সেট করলেন, পেশ করলেন, পরবর্তী আর একজন বিজ্ঞানী তারটা উড়াই দিয়ে নিজেরটাকে প্রতিষ্ঠিত করলেন। কারো কথার সাথে কারো কথার মিল নেই। তারা মানুষকে কেউ মানুষকে দেখলো বান্দর হিসাবে, কেউ দেখলো সিম্পাজি হিসাবে, কেউ দেখলো সেক্স সর্বস্ব হিসাবে, কেউ দেখলো পেট সর্বস্ব হিসাবে। কারণ কি? কারণ হলো ওই সেই সাত অন্ধের হাতি দেখার মতো। সাত অন্ধ হাতি কি করতে গেছে বলুন? বলে দেখবে কি দিয়া? অন্ধরা হাতি দেখবে কি দিয়া? হাত দিয়ে। হাত দিয়ে হাতি দেখে হাতি সম্পর্কিত অভিমত সাতজনের কি একরকম হবে? না। একজন বলবে হাতির বড্ড নাম শুনেছি, তারপরে জীবন সার্থক হলো, আজ হাতি বহু কায়দা করে দেখলাম হাতি হলো, এত বড় হাতির নাম শুনছি কিন্তু দেখলাম হাতি হলো একটা দড়ির মতো। আর একজনে বলল তুমি দেখছো তোমার মাথা,
কুলার মতো, আর একজনে কয় না হাতি হলো মূলার মতো, আর একজনে কয় না হাতি হলো একটা পিলারের মতো, আর একজনে কয় ছাগল কোথাকার হাতি হলো একটা দেওয়ালের মতো। মানে হাতির শরীরের যে অংশ যে স্পর্শ করেছে সেই অংশ সম্পর্কে সেই কথাগুলি বলেছে। এখন যদি এই 7টি অন্ধের চোখ যদি অপারেশন করে দেওয়া যায় আর এরপরে যদি হাতির সামনে আনা যায়, তাহলে হাতি সম্পর্কিত এই জাতীয় দ্বিমত আর কেউ পোষণ করবে? সকলেই তখন জ্ঞান খুলে যাবে যে কি সর্বনাশ, যেটাকে দড়ি মনে করছিলাম সেটা তো লেজ, যেটারে পুলা মনে করছিলাম সেটা তো কি কান, যেটারে মূলা মনে করছিলাম সেটা হলো দাঁত, যেটাকে পিলার মনে করেছি সেটা হলো কি তার পা, যেটাকে ওয়াল মনে করেছি সেটা হলো পেট। কি সর্বনাশ! এখন দেখুন আল্লাহ পাক কি বলছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর। লা তা'মাল আবসার, এদের বাহ্য দৃষ্টি নষ্ট হয়ে যায় নাই। এই যে দার্শনিকরা বিভিন্ন মত বলছে, এক একজন এক এক রকম মত প্রকাশ করছে, তাদের বাহ্য দৃষ্টি শক্তি বিনষ্ট হয়ে যায়নি। লা তা'মাল আবসার, আমি বলি না যে তারা অন্ধ, ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর, আসল কথা হলো তাদের অন্তর্দৃষ্টি বিনষ্ট হয়ে গিয়েছে। চোখ তো দুই প্রকার। চোখ কয় প্রকার? দুই প্রকার। একটা হলো বাইরের এই দুইটা চোখ, আর একটা হলো ভেতরের চোখ। আর একটা কিসের চোখ? ভেতরের চোখ আছে না? আছে কি না? যদি আপনি না বোঝেন ভেতরের চোখ আছে কিনা, তাহলে যাই দেখেন, কোন মাতুব্বরের কাছে যাই বলবেন আমি তো এরকমের একটা বিপদে পড়ে গেছি, দিনের বেলা গিয়ে আপনি বলতেছেন, সেই লোকটি বলবে ভাই আমি তো এখন চতুর্দিকে অন্ধকার দেখতেছি। তখন কিন্তু মেঘও হয় নাই, সন্ধ্যাও হয় নাই, রাতও না, একেবারে দুপুর বেলা বলতেছে চতুর্দিকে অন্ধকার দেখতেছি। কিসের অন্ধকার? জ্ঞানের অন্ধকার। তার জ্ঞানের চক্ষু খোলা নাই, চতুর্দিকে সে অন্ধকার দেখতে পাচ্ছে। সুতরাং জ্ঞানের একটা চোখ আছে, জ্ঞানের একটা চোখ আছে। সেই চোখগুলিকে অপারেশন করে হাকিকত বোঝার জন্য, সত্য জিনিসকে উপলব্ধি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা মেডিকেল টিম পাঠিয়েছেন পৃথিবীর বুকে। সেই মেডিকেল টিমের নাম হচ্ছে আম্বিয়া আলাইহিমুস সালাম। তারা ওহীর ছুরি দিয়ে অপারেশন করেছেন। ওয়ায়ুযাক্কিহিম ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, মানুষকে পরিশুদ্ধ করেছেন, তেলাওয়াত করে শুনিয়েছেন, বিজ্ঞান শিক্ষা দিয়েছেন, মানুষের চক্ষুকে খুলে দিয়েছেন। তাহলে দিলের একটা কলব আছে, দিলের একটা চোখ আছে। সেই দিলটা যদি ঠিক থাকে তাহলে সব ঠিক। সুন্দরী নারীতে শান্তি নাই, বাড়ি গাড়িতে শান্তি নাই, বরং এগুলি দিয়ে অশান্তি আরো বাড়ে। শান্তি কিসে হবে? আসল শান্তি কিসে? ইন্ডাস্ট্রিতে নয়, বাড়িতে নয়, গাড়িতে নয়, সুন্দরী নারীতে নয়। আসল শান্তি হচ্ছে পিস অফ মাইন্ড। সেটা কি? আল্লাহ পাক বলছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জেনে রাখো, একমাত্র আমার জিকির, আমার স্মরণ মানুষের অন্তরাত্মাকে ঠান্ডা করে দিতে পারে। সুবহানাল্লাহ। মানুষ যখন আল্লাহ যখন বলে, কি প্রশান্তি, কি প্রশান্তি! দারুণ বিপদ, মামলা মোকদ্দমা, হামলা, গ্রেফতারি পরোয়ানা, ব্যবসায় সব শেষ, ছেলে মারা গেছে, মেয়ে মারা গেছে, দুঃখ দারিদ্র কষ্টে জর্জরিত। সেই সময় মনের কথা উজাড় করে দিয়ে আল্লাহ পাকের দরবারে চোখ থেকে দুফোঁটা পানি ফেলতে পারলে সেখানে যে তৃপ্তি,
এই তৃপ্তি পৃথিবীতে আর কোথাও পাওয়া যায় না। এই জন্য দিল থেকে যখন আসে আল্লাহ, আল্লাহর নাম কি? আল্লাহ। আল্লাহ না, কিন্তু মুখটা গোল করে উচ্চারণ করতে হবে সুন্দর করে, আল্লাহ। বলেন সবাই আল্লাহ। दिल से जो बात निकलती है असर रखती है पर नहीं मगर ताकते परवाज रखती है। অন্তর থেকে যে কথা বেরোয় সেই কথা প্রভাব বিস্তার করে। ডানা নাই কিন্তু ওড়ার ক্ষমতা রাখে। দিল থেকে কোন মুমিন বান্দা, কোন মুমিন বান্দি অন্তরে অন্তঃস্থল থেকে, হৃদয়ের গভীর কন্দর থেকে একটি বার যদি উচ্চারণ করে আল্লাহ, বলেন সবাই আল্লাহ, সবাই মুখ খুলে বলেন আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন 70 বার সাড়া দেন, বান্দা কি চাও আমি হাজির। বান্দা থেকে আল্লাহ পাক দূরে নয়, একদম নিকটে। আল্লাহ পাক বলেন কত নিকটে, শোনো, ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। তোমার ঘাড়ে যে শাহরাগ, যে রগের উপরে তোমার মাথাটা খাড়া হয়ে আছে, এর থেকেও আমি আল্লাহ তোমার কাছে বেশি নিকটবর্তী। এখন এই দিন কাল এটা সুস্থ হতে হবে। বহুত মুসলমান আছে যাদের অন্তর ঠিক নাই, তাদের কাছে সব ভালো লাগে। কয় যে হুজুর ওয়াজ যখন শুনি বেশ মজা লাগে, আবার যখন গান শুনি তাও খারাপ লাগে না, আছে কিনা? মসজিদেও ভালো লাগে, আবার মন্দিরেও মোটামুটি ভালো লাগে, খারাপ লাগে। দেখেন না, এরা মন্দিরেও যায়, মসজিদেও যায়, সব জায়গায় যায়, ঠিক কিনা? যায় কিনা? কারা যায়? আপনারা নিজেরাই খাবে খাবে মিলাই নেন, যায় কারা? ওয়াজ মাহফিলও ভালো লাগে, গানের মজলিসও ভালো লাগে, সিনেমাও ভালো লাগে, হজও করে, ডিশ অ্যান্টিনায় স্ত্রী পুত্র পরিজন নিয়ে একসাথে নগ্ন চিত্র দেখতেও খারাপ লাগে না, ঠিক কিনা? এটা হচ্ছে কি? এটি হচ্ছে তার দিলটা নষ্ট হয়ে গেছে। দিলটা কি হয়ে গেছে? তার কাল, তার দিল নষ্ট হয়ে গিয়েছে, পচে গেছে, নষ্ট হয়ে গিয়েছে। এটা হচ্ছে মুনাফিকের দিল। সুস্থতার লক্ষণ এটা নয় যে সবই ভালো লাগে, কোনো দাম নাই। তায়েফ থেকে এক প্রতিনিধি দল এসে, হাদিস শরীফে এসেছে, তায়েফ থেকে একটি প্রতিনিধি দল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হলেন। এসে বললেন, তায়েফে বহু সংখ্যক লোক ইসলাম কবুল করতে চায়, একটি মাত্র শর্ত, তারা ইসলামের সব আইন কানুন মানবে। একটি শর্ত, সেটা হলো এই, তারা তাদের ঘরে মূর্তিটা রাখতে চায়। এই মূর্তি রাখার পেছনে মূর্তি তারা পূজা করবে তা না, এটি একটি সংস্কার, এটি একটি আবেগ, একটি আবেগ। অতীতেও ছিল। কিছুদিন ইসলাম কবুল করার পর এই মূর্তিগুলো ঘরে থাকবে, তারপরে আস্তে আস্তে তারা মূর্তি ফালায় দেবে, এটা রাখবে না, ফালায় দেবে। তবে শর্ত এইটা, তারা ইসলাম কবুল করবে, সব মানবে, ঘরের মধ্যে মূর্তিটা রাখার জন্য একটু পারমিশন দেওয়া হোক। রাসূলুল্লাহ কি জবাব দিলেন? আল্লাহ পাকের নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এদের মুসলমান হওয়ার কোনো প্রয়োজন নাই, কোনো দরকার। মুসলমান হতে হবে তো 16 আনাই হতে হবে, পূর্ণাঙ্গ হতে হবে, একটু নয়, সব।
সুতরাং লোকমান হাকিম সম্পর্কে এই কথাটুকু আমি আগে বলে নিলাম যে তিনি ছিলেন জ্ঞানী, এই জন্য তাকে লোকমান হাকিম বলা হতো। আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক বলছেন ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, আমি লোকমানকে সূক্ষ্ম জ্ঞান দান করেছি। সুবহানাল্লাহ। কে দান করেছে? কি জন্য? আনিশকুর লিল্লাহ, সেজন্য আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে। এরপর আবার আল্লাহ পাক বলছেন ওমাইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি, যে ব্যক্তি কৃতজ্ঞতা প্রকাশ করে সেটা নিজের জন্যই করে। ওমান কাফারা, আর যে ব্যক্তি কুফরি করলো তার থেকে আল্লাহ পাক তার কৃতজ্ঞতার মুখাপেক্ষী আল্লাহ নন, কারণ আল্লাহ পাক নিজেই নিজের থেকেই প্রশংসিত, কারো প্রশংসার মুখাপেক্ষী তিনি নন। বুঝে আসছে কথা? এখন আল্লাহ পাক বলছেন লোকমানকে আমি জ্ঞান দান করেছি। হযরতে লোকমান আল্লাহ পাকের এই দেওয়া জ্ঞানের শুকর আদায় করেছিলেন। তিনি শুকরিয়া আদায় করলেন। শুকরিয়া আদায় করার কারণে তিনি তো কৃতদাস ছিলেন। লোকমান কি ছিলেন? কৃতদাস। তার জ্ঞানের কারণে তার মালিক তাকে মুক্ত করে দিলেন। হযরতে লোকমান আল্লাহর শুকর আদায় করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার কৃত দাসত্ব থেকে মুক্তি দান করে দিয়ে তার পজিশনটা কিভাবে বাড়ালেন দেখেন। তিনি ছিলেন কৃতদাস, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তার দরবারে তিনি কৃতজ্ঞতা পেশ করার কারণে আল্লাহ পাক তাকে তার কথাগুলির কি দাম দিয়ে দিলেন। আল্লাহ পাক তার কথাকে কোরআন শরীফের ভিতরে লিপিবদ্ধ করে দিয়ে কিয়ামত পর্যন্ত হযরতে লোকমানকে চিরন্তন করে দিলেন। আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক এভাবেই তাকে পুরস্কৃত করেন। لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। আমার নিয়ামতের শুকর যদি আদায় করো আমি নিয়ামত বাড়ায় দেব, আর যদি অকৃতজ্ঞ হও তাহলে আমার কঠিন শাস্তি তোমাদেরকে মোকাবেলা করতে হবে। এখন কৃতজ্ঞতা নিছক মৌখিক নয়, মুখ দিয়া শুধু আলহামদুলিল্লাহ বললাম না, তাতে হবে না। কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য তিনটা পর্যায় রয়েছে: চিন্তা, কথা এবং কাজ। এই তিনটি জিনিসের মাধ্যমে কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। সেটাই ভাবে আমি যা কিছু লাভ করেছি সবই আল্লাহর দান। সুবহানাল্লাহ। আমরা যা কিছু লাভ করেছি সব কার দান? নিজের হৃদয় মস্তিষ্কের গভীরে এই বিশ্বাস রক্তে মাংসে প্রথিত করতে হবে, যা পেয়েছি সব আল্লাহর দান। সুবহানাল্লাহ। আর মুমিন বান্দার কণ্ঠে সদা সর্বদা আল্লাহর অনুগ্রহের স্বীকৃতি থাকতে হবে। আল্লাহর অনুগ্রহ পাবেন আর বলবেন আলহামদুলিল্লাহ। কি বলবেন? আলহামদুলিল্লাহ। প্রশংসা সব সময় হবে আল্লাহ পাকের। কার্যক্ষেত্রে সে আল্লাহর হুকুম মেনে চলবে এবং তার হুকুম অমান্য করা থেকে সব সময়ের জন্য সে দূরে থাকবে। এইভাবে করে আল্লাহর শুকরিয়া, আল্লাহর কৃতজ্ঞতা তাকে আদায় করতে হবে। যে ব্যক্তি শুকর আদায় করবে না, ওমান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ, আল্লাহ পাক বলেন যে ব্যক্তি শুকর আদায় করবে না
আল্লাহ তার সকলের কৃতজ্ঞতার মুখাপেক্ষী নন, যেহেতু আল্লাহ রব্বুল আলামিন নিজের থেকেই নিজেই প্রশংসিত। তার প্রশংসা কেউ করুক আর না করুক, এতে তার কিছুই আসে। কথা বুঝে আসছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর প্রশংসা করে আপনি করবেনটা কি? আপনি প্রশংসা করলে সেটা আপনার জন্য। আল্লাহর প্রশংসা করবেন, মর্যাদা বাড়বে কার? নিজের। কনকার? আপনি আল্লাহর প্রশংসা করে বড় বাড়াইতে পারবেন? আল্লাহর যে পজিশন আছে, খুব ভালো করে বোঝেন, আল্লাহর যে পজিশন আছে, আপনারা সবাই মিলে জিকির করে ফিকির করে প্রশংসা করে তার পজিশন থেকে আরো বাড়াই দিতে পারবেন? প্রশংসা না করে আরো নিচে নামাই দিতে পারবেন? তার ক্ষমতার চৌহদ দিয়ে আরো বাড়াতে পারবেন? তাহলে আল্লাহর প্রশংসার অর্থটা কি? অর্থটা হচ্ছে প্রশংসা করলে লাভ আমার, আমার লাভ আপনার না। আল্লাহ পাক বলেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ এবং জমিনের ভিতরে যত বস্তু, যা কিছু দেখতে পাও, জড় অজড় যত পদার্থ দেখতে পাও, যা তোমার চোখে ধরা পড়ে, যা তোমার চোখে ধরা পড়ে না, সবকিছু আল্লাহ রব্বুল আলামিনের তাসবিহ করতেছে। সাব্বাহা ইউসাব্বিহু তাসবিহান। অতীতে তাসবিহ করেছে, এখনো তাসবিহ করছে, ভবিষ্যতেও তাসবিহ করবে। কিভাবে করবে? আল্লাহ পাক বলেন, وَإِن مِّن شَيْءٍ إِلَّا يُسَبِّحُ بِحَمْدِهِ وَلَكِن لَّا تَفْقَهُونَ تَسْبِيحَهُمْ। পৃথিবীতে এমন কিছু নাই যা আমার তাসবিহ করে না। সব আমার জিকির করে, আমার শুকর করে, আমার তাসবিহ পড়ে, কিন্তু তোমরা তাদের তাসবিহ, তাদের ভাষা তোমরা বুঝতে পারো না। কি কায়দায় তাসবিহ করে বুঝতে পারো না। বাতাস তার সনসন রবে, পাতাগুলি তার মরমর রবে, সমুদ্র তার গর্জনের মধ্য দিয়ে, নদী তার কুলু কুলু নাদে, আর এই পৃথিবীর জন্তু প্রাণী প্রত্যেকের নিজ নিজ ভাষায় সবাই জিকির করতেছে, সবাই পড়ছে আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। পড়েন সবাই আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। কিভাবে প্রশংসা করে আল্লাহ পাকে? আল্লাহ পাক বলেন, শোনো, কুল্লুন ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু। প্রত্যেকটি প্রাণী, জড় অজড় সমস্ত পদার্থগুলি, প্রাণীগুলি সকলই জানা আছে কিভাবে আল্লাহর জিকির করতে হবে। সকলকেই আল্লাহ রব্বুল আলামিন তাসবিহ শিখায় দিয়েছেন। যেমন দেখুন, আল্লাহর জিকির করছে কিয়ামের অবস্থায়, সমস্ত বৃক্ষরাজি কিয়ামের অবস্থায় আল্লাহ পাকের তাসবিহ করছে, জিকির করছে। আর যত চতুষ্পদ প্রাণী আছে সব রুকুর হালতে আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ করছে। চতুষ্পদ প্রাণীগুলি সব রুকুর হালতে। অন্যান্য প্রাণীগুলি যেমন ব্যাঙ, দেখছেন ব্যাঙ যেভাবে ব্যাঙ বসে, মনে হয় যেন তাশাহুদ পড়তেছে, দেখছেন না? আরে ভাই, কথা না করলে বুঝি কি? ব্যাঙগুলির মনে হয় যেন তাশাহুদ পড়তেছে। সরীসৃপগুলি, সরীসৃপ বোঝেন? বুক দিয়া হাসে, হাতে যেগুলো
সাপ অথবা এই জাতীয় প্রাণী যা বুক দিয়ে হাঁটে, এরা সবাই সিজদার হালতে আল্লাহ পাকের জিকির করতেছে, তাসবিহ করতেছে। তাহলে দেখেন, কেউ তো দাঁড়াইয়া, কেউ তো রুকু দিয়ে, কেউ তো সিজদার হালতে জিকির করতেছে। আবার অন্যদিকে দেখুন, তামাম পৃথিবীর সমস্ত গাছপালা, তরুলতা, কীট পতঙ্গ, জন্তু জানোয়ার সবাই মিলে যেভাবে আল্লাহর জিকির করে, এই সবগুলি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মধ্যেই দান করে দিয়েছেন। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। মানুষ দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করে, রুকু দিয়েও করে, সিজদা দিয়েও করে। আল্লাহ পাক মানুষকে সব রকমের ইবাদত করার তৌফিক দান করে দিয়েছেন। পৃথিবীর সমস্ত প্রাণী আল্লাহর জিকির করছে, আল্লাহর তাসবিহ করছে, আল্লাহর প্রশংসা করছে। সুতরাং আপনি প্রশংসা করেন আর না করেন, আল্লাহ চিত্ত আসে যায়। প্রশংসা করলে লাভ কার? আমার, আপনার, আমাদের সকলেরই। আমাদের মর্যাদা বেড়ে যায়। আমাদের মর্যাদা কত বাড়ে জানেন? কত বাড়ে? ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। ফাযকুরুনি আযকুরকুম, তোমরা যদি আমার জিকির করো, আমি তোমার জিকির করব। সুবহানাল্লাহ বল। আমরা যদি জিকির করি, এই প্যান্ডেলের মধ্যে লক্ষাধিক জনতা নিয়ে আল্লাহ জিকির করতেছি, এটা শুনে আল্লাহ পাক আরশে আজিমে ফেরেশতাদের মজলিসে আমাদের জিকির করবেন। কোনটা বড় হইলো? বড় হইলো কোনটা? আমারটা না আল্লাহটা? সুবহানাল্লাহ। এজন্য হাদিসে কুদসির ভিতরে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যদি আমার দিকে এক বিঘত যদি অগ্রসর হয়, আমি আমার বান্দার দিকে এক হাত আগায়া যাই। বান্দা যদি আমার দিকে হেঁটে আসে, আমার রহমত বান্দার দিকে দৌড়াইয়া যায়। हर हमेशा देने को वो तैयार है, हर हमेशा देने को वो तैयार है, जो न मंगे उससे वो बेजार है। सब समय দিতে প্রস্তুত কে? খুশি হয়ে নামটা নিতে কষ্ট হয়, জোরে কইতে পারেন না, মোহব্বত দিয়ে বলতে পারেন না, সবসময় দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন আল্লাহ আল্লাহ আল্লাহ। যে চায় না, আল্লাহ পাক তার প্রতি বিরক্ত হয়ে যায়। এখন আসুন, আল্লাহ পাক বলছেন, এই কথাগুলি এখন কার আসতেছে? লোকমানের। কার কথা? লোকমান হাকিমের কথা। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। স্মরণ করো, যখন লোকমান তার ছেলেকে উপদেশ দিচ্ছিল, সে বলছিল, ইয়া বুনাইয়া, হে প্রিয় বৎস, হে আমার সন্তান, লা তুশরিক বিল্লাহ। কত বড় জ্ঞানী! তার ছেলেকে ডেকে সর্বপ্রথম নসিহত করছেন, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শরীক, কাউকে শরীক স্থাপন করো না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে মস্ত বড় জুলম। এখন
লোকমান হাকিমের এই পাণ্ডিত্যপূর্ণ উপদেশ মালা থেকে এই বিশেষ উপদেশ বাণীটিকে কোরআন দুটি কারণে উদ্ধৃত করেছে। দুইটি কারণ রয়েছে এর পেছনে। এই উপদেশটা কার? না না, কথা ভালো করে বুঝেন, না বুঝলে তো উল্টো পাল্টা জবাব দেবেন, পরীক্ষাও ফেল করবেন, বুঝলেন? বুঝবেন ভালো, লিখবেনও ভালো, পরীক্ষাও পাশ করবেন ভালো, ঠিক না? আপনারা এখানে বসে আছেন ঠিক, কিন্তু অনেকে বসে নাই। বসা আছেন, মন চলে গেছে কারো বাড়িতে, কারো অন্য জায়গায়। মনটাই তো আসল, দিলটা কি আসল? কানটা আর দিলটা মঞ্চের দিকে থাকতে হবে। যিনি কথা বলছেন সেদিকে আকৃষ্ট হতে হবে, তাহলেই জবাবটা একেবারে পুরুষের মতো ঠাস ঠাস করে দিতে পারবেন সঠিকভাবে। কথা বুঝতে পারছেন? এই উপদেশটা হচ্ছে কার? হযরতে লোকমান হাকিমের উপদেশ। দুটি কারণে কোরআন এই উপদেশ দুটি তুলেছে। তার একটি কারণ হচ্ছে লোকমান হাকিম তার নিজ পুত্রকে এই উপদেশটি দিচ্ছেন। আর একথা স্বতঃসিদ্ধ, পিতা কখনো সন্তানের প্রতি, পিতা সব সময় সন্তানের প্রতি সবচাইতে স্নেহবাৎসল্য এবং আন্তরিক হয় সন্তানের প্রতি সবচাইতে বেশি। একটি লোক সবাইকে ভাগিয়ে দিতে পারে, বউরে ভাগিয়ে দিতে পারে, সমাজকে ভাগিয়ে দিতে পারে, গোটা রাষ্ট্রকে ভাগিয়ে দিতে পারে, টিভি রেডিওর মাধ্যমে অনর্গল মিথ্যে কথা বলতে পারে, গোটা জাতিকে ধোঁকা দিতে পারে, কিন্তু নিজের সন্তানকে ধোঁকা দিবে না। পিতা মাতা নিজের সন্তানকে প্রতারণা করবে না, ঠিক কিনা? হযরতে লোকমান তিনি তার সন্তানকে উপদেশ দিচ্ছেন। কাকে? তাহলে এই উপদেশ নিখাল, নির্ভেজাল, সলিড, আন্তরিক, 100%, এর মধ্যে কোনো ভুল নাই। তিনি ছেলের কল্যাণকামী, তাই নিজ পুত্রকে নসিহত করছেন। অকাট্যভাবে প্রমাণ করলেন একথা যে শিরক যথার্থই নিকৃষ্ট কাজ এবং জুলম, একথা তিনি বললেন। এটি হলো লোকমান হাকিমের কথা কোরআন শরীফে উঠবার একটি কারণ। 2 নম্বরের কারণ হচ্ছে মক্কার কাফেরেরা নিজ সন্তানদেরকে শিরক করতে বাধ্য করত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের দাওয়াত থেকে ফিরাবার জন্য জোর করত, বাধ্য করত। এক আল্লাহর প্রতি ঈমান এলো না। তখন এই আয়াত নাযিল হলো। আল্লাহ তাদেরকে বুঝাতে চাইলেন, তোমরা তো তোমাদের সন্তানদেরকে শিরক করতে বাধ্য করছো, অথচ যে লোকমানকে তোমরা সবচাইতে জ্ঞানী বলে মনে করো, জানো, বিশ্বাস করো, ইতিহাসের চর্চা হয় তোমাদের মধ্যে, সেই জ্ঞানী লোকমান তিনিও তো এই কথা বলেছেন। এ কথা রাসূলুল্লাহ নতুন বলছেন না, এর আগে লোকমান হাকিম নামের একজন বিজ্ঞ ব্যক্তি এই কথাটি বলে গেছেন। সুতরাং এইটার বিরুদ্ধে তোমরা যেও না, এটার বিরোধিতা করো না। আমাদের দেশটি সৌভাগ্যবান দেশ একদিক থেকে। এ দেশটি হচ্ছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ। বঙ্গোপসাগরের উপকূলে 3 দিক থেকে পরিবেষ্টিত, 12 কোটি বনি আদম অধ্যুষিত, 56,000 বর্গমাইলের এই দেশটি আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ। 2,47,000 মসজিদ, অসংখ্য ইবতেদায়ী, দাখিল, আলিম, ফাজিল, কামিল, আলিয়া এবং অসংখ্য কওমি মাদ্রাসা বুকে ধারণ করে ধন্য আমাদের প্রাণের বাংলাদেশ। এই বাংলাদেশে এটাকে বলা হতো শস্য ভান্ডার। আল্লাহ পাকের বিপুল
নিয়ামতের প্রাচুর্য দিয়ে ভরা আমাদের স্বপ্নের বাংলাদেশ। এখানে রয়েছে খনিজ সম্পদ, বনজ সম্পদ, মৎস্য সম্পদ, রয়েছে গ্যাস সম্পদ, আরো রয়েছে মানব শক্তি তথা জনসম্পদ। কোন জিনিসের অভাব নাই। লোকেরা বলে গরিব দেশ, কিন্তু আমি গরিব দেশ বলতে পারি না। আক্ষরিক অর্থে দেশটা গরিব না, সব আছে। একটা জিনিসের অভাবে গোটা জাতি কষ্ট পাচ্ছে, সেটা হলো সৎ নেতৃত্বের অভাব। গোড়া থেকেই দেশটি ছিল ষড়যন্ত্রের শিকার। প্রথমে ছিল ব্রিটিশ বেনিয়া, তারা চেয়েছে আমাদের দেশকে খ্রিস্টান বানাতে। সেই চেষ্টা তাদের শেষ হয়নি। এখন তারা এনজিওদের মাধ্যমে এদেশের জনগণকে খ্রিস্টান বানাবার প্রচেষ্টা অব্যাহত রেখেছে। রাশিয়া চেয়েছিল আমাদেরকে নাস্তিক বানাতে, আর ভারত চাচ্ছে আমাদেরকে ধর্ম নিরপেক্ষ বানাতে। অথচ এই পৃথিবীর বুকে আল্লাহ পাকের একজন পয়গম্বর ধর্ম নিরপেক্ষ ছিলেন না। আল্লাহ নবীর সাহাবীদের, অসংখ্য সাহাবীদের একজন সাহাবীও ধর্ম নিরপেক্ষ ছিলেন না। পৃথিবীর সমস্ত মুহাদ্দিস, মুফাসসির, মুহাক্কিক, মুফতি সব একমত, ধর্ম নিরপেক্ষ মতবাদ সুস্পষ্ট কুফরি মতবাদ। আমেরিকা এবং ভারতের পেইড এজেন্টরা রাত দিন পত্র পত্রিকা, স্যাটেলাইট, ইন্টারনেট, আকাশ সংস্কৃতির মধ্য দিয়ে, প্রিন্টিং মিডিয়ার মধ্য দিয়ে তারা রাত দিন চাচ্ছে এই 12 কোটি জনগণের ঈমান, আকীদা, এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য এক মারাত্মক খেলায় মেতে উঠেছে তারা। স্বাধীনতা অর্জন করা যত কঠিন, স্বাধীনতা রক্ষা করা ততোধিক কঠিন। আজ এ কথাগুলি আমি এ কারণেই বলছি, এ মাসটি হচ্ছে বাংলাদেশে বিজয়ের মাস বলা হয়। স্বাধীনতা অর্জন করা যত কঠিন, রক্ষা করা তার থেকেও বেশি কঠিন। দেশের স্বাধীনতা, দেশের সার্বভৌমত্ব, দেশের মানুষের ঈমান এবং আকীদা, এটাকে যদি রক্ষা করতে হয়, তাহলে আজ দেশের ইসলাম প্রিয় জনগণ, আলেম ওলামা, পীর বুজুর্গ, দেশপ্রেমিক জনতাকে ঐক্যবদ্ধভাবে আমেরিকা এবং ভারতের সব রকমের ষড়যন্ত্রের মোকাবেলায় রুখে দাঁড়াতে হবে। এবং একথাও মনে রাখা দরকার, একটি দেশের নামের পরিবর্তন, একটি দেশের পতাকার পরিবর্তন, একটি দেশের জাতীয় সঙ্গীতের পরিবর্তন সেই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারে না। যদি তা পারত, তাহলে এই জাতিকে 27টি বছর পর্যন্ত ভাগ্য বদলাবার আশায় অধীর আগ্রহে প্রতীক্ষায় প্রহর গুনতে হতো না। জাতির ভাগ্য বদলাতে হলে আদর্শের পরিবর্তন হতে হবে। কিসের পরিবর্তন বলুন? সেই আদর্শের নাম কি? সে আদর্শের নাম কেবলমাত্র ইসলাম, শুধুমাত্র ইসলাম, একমাত্র ইসলাম।
এর কোনো বিকল্প নাই। আছে কোনো বিকল্প? এই কথাগুলি আল্লাহ রাব্বুল আলামিন এই জাতিকে বোঝার তৌফিক দান করুন। জাতির ভাগ্য বদলাবার জন্য আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন, বিশ্বের মানুষের ভাগ্য বদলাবার জন্য। কি নাজিল করেছেন? এটা ভাগ্য খোলার চাবিকাঠি। একটি জাতির, একটি দেশের অর্থনৈতিক সমৃদ্ধি, তার চরিত্রের উন্নতি, পৃথিবীর মানুষের অগ্রগতি, সমৃদ্ধি, রাজনৈতিক স্থিতিশীলতা, স্বাধীনতা, সার্বভৌমত্বের গ্যারান্টি, ইহকালে শান্তি আর পরকালে জাহান্নাম থেকে চিরদিনের জন্য মুক্তি পাবার লক্ষ্যেই আল্লাহ পাক কোরআনে কারীমকে অবতীর্ণ করেছিলেন। আর যদি গোটা জাতি কোরআনে কারীমে বর্ণিত, কোরআনে আল্লাহ যা চেয়েছেন, যা বলেছেন, সেই অনুযায়ী যদি এ জাতি তার জীবন গড়ার জন্য অগ্রসর হয়, যদি তৈরি হয়, তাহলেই কেবলমাত্র এ জাতির ভাগ্য বদলাবে। অন্যথায় এ জাতির ভাগ্য বদলাবার কোন রাস্তা নেই। আসুন, কোরআনে কারীম আমাদের ভাগ্য বদলাবার জন্য, আমাদের প্রতি আল্লাহ পাক রহম করার জন্য যে সমস্ত রাস্তা, যে সমস্ত শর্ত শারায়েত পেশ করেছেন, সেগুলি আমাদেরকে গ্রহণ করতে হবে, তাহলেই মুক্তি পাব। আমি প্রতিদিনকার মতো আজকেও সকলে মিলে শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চেয়ে যেখান থেকে আলোচনা গতকাল শেষ করেছি সেখান থেকেই শুরু করতে চাই। আমরা লিনাফসি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। সাদাকাল্লাহুল আযীম। ইরশাদ হচ্ছে, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাহ, আমি লোকমানকে সূক্ষ্ম জ্ঞান দান করেছিলাম। আনিশকুর বিল্লাহ, যাতে করে তিনি আমার অর্থাৎ আল্লাহ পাকের কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে। ওয়া ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি, আর যে ব্যক্তি কৃতজ্ঞতা প্রকাশ করে সে তার নিজের জন্যই কৃতজ্ঞতা প্রকাশ করে। ওয়া মান কাফারা, আর যে ব্যক্তি কুফরি করে, ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ, অর্থাৎ যে ব্যক্তি আল্লাহর প্রতি অকৃতজ্ঞ, কৃতজ্ঞতা প্রকাশ করে না, সেক্ষেত্রে আল্লাহ পাক তার কৃতজ্ঞতার মুখাপেক্ষী নন। তিনি হচ্ছেন নিজে নিজেই প্রশংসিত। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ, আর স্মরণ করো যখন লোকমান তার ছেলেকে উপদেশ দিচ্ছিলেন, ইয়া বুনাইয়া, হে বৎস, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করো না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিঃসন্দেহে শিরক হচ্ছে মস্ত বড় জুলম। এ হচ্ছে আয়াতে কারিমা যে দুটি আমি তেলাওয়াত করলাম তার শাব্দিক অর্থ। এখন মূল আলোচনায় আমরা যেতে চাই। আজকে এই আয়াত দুটিতে আল্লাহ পাক কি বলতে চান সেই বিষয়টি আপনাদের সামনে আমি চেষ্টা করব বলার জন্য। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। প্রথমে আমাদের জেনে নেওয়া দরকার যে আল্লাহ পাক লোকমান এর নাম কোরআন শরীফে উল্লেখ করলেন, তিনি কি ছিলেন, তার সম্পর্কে
মতবিরোধ রয়েছে, ইতিহাসবেত্তারা মতবিরোধ করেছেন। আমাদের সমাজে কেউ কেউ হযরত লোকমানকে নবী মনে করেন এবং লোকমান আলাইহিস সালামও বলেন নবী মনে করে, কিন্তু তিনি নবী ছিলেন না এ ব্যাপারে সমস্ত মুফাসসিরিন মুহাদ্দিসিন একমত। কেউ কেউ বলেছেন তিনি আদ জাতির অন্তর্ভুক্ত ছিলেন এবং ইয়েমেনের বাদশা ছিলেন। মাওলানা সৈয়দ সুলাইমান নদভী তিনি তার আরদুল কোরআন গ্রন্থে লিখেছেন যে আদ জাতির উপর আল্লাহর আযাব নাযিল হওয়ার পর হযরত হুদ আলাইহিস সালামের সঙ্গে যেসব ঈমানদারেরা বেঁচে ছিলেন, লোকমান ছিলেন তাদেরই একজন, এবং ইয়েমেনে তিনি সেই জাতির রাষ্ট্রপ্রধান ছিলেন, অন্যতম শাসক ছিলেন, বাদশা ছিলেন। কিন্তু কতিপয় প্রবীণ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন